সেজদা ছাড়া তুমি ভাত খাইবা, একটা লাথির লগে ফেরেশতা তোমার নর্থ বেঙ্গল ফাটাই দিল। যদি দুনিয়া ভাতের দাম দিত, আল্লাহ ভাতের দাম নিত, যে না যারে তারে খাওয়াবো না। আল্লাহ তাআলা বলে না, আমার দুনিয়ার এগুলো কোনো বিষয়ই না আমার কাছে, যার যা মন চায় খাও, আমি আল্লাহ তাআলা সবাইকে দেব, মানুষকেও জানোয়ারকেও, গরু ছাগল কুকুর বিড়াল, জঙ্গলের প্রাণী, সমুদ্রের গভীরের প্রাণী, পাহাড়ের উপরে প্রাণী। বলেন এরা দুনিয়া ভোগ করে না? বলেন না ভোগ করে কিনা? খালাস, দুনিয়া খুব সহজ বিষয়। আমরা যা দুনিয়া ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। গবেষকদের কথা হলো, যারা প্রাণী নিয়ে গবেষণা করে তাদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 500 কেজি আপনি খান? রাক্ষস বেটাটাও খেতে পারবে এটা? দুনিয়া কি বেশি? একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। খান আপনি? পান করেন? একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবক একবারে একসাথে যা খায়, একটি তিমি এক লোকমাতে তা খায়। তো দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করছে কিনা? তাইলে এজন্য বাপ, আমি শক্ত মানুষ, সহজেই ছেড়ে দিতে রাজি না, অল্পতেই হার মানতে রাজি না। হয়তো না, চাইছি 6 মাস চেষ্টা করছি, এতে আর পড়তে এত মানুষ হইতো না, ইফান খাইতে খাইতে বড় কথা গপ মান। এটা বুঝি কথা হইল মিয়া? এটা বুঝি কথা হইলো? একটা আপন ছেলের ব্যাপারে মানুষ এই কথা বলে কেমনে মিয়া? যে আমার জীবনের সবটুকু শক্তির বিনিময়ে হলো আমার সন্তান দিন মানতে হবে। এটা কি চেষ্টা করছি হুজুর? 2 বছর তারা চেষ্টা করছি, 2 বছর চেষ্টা করছে, শেষ। 2 বছর পরে আমাদের ছুটি দিয়ে লাইছে আল্লাহ তাআলা, নাকি? কথা বলেন না কেন? কোরআন শরীফে এরকম বলছে যে, হে আল্লাহর বান্দা, 2 বছর চেষ্টা করার পরে তুমি মুক্ত, আর তোমারে হাসরের ময়দানে জিগাইতো না। এরকম আছে কোন? নূহ আলাইহিস সালাম একটানা 950 বছর আল্লাহর পথে মানুষকে ডাকার পরে আল্লাহ বলছে আল্লাহ। তো এরকম যদি ওয়াহি আসে আপনার কাছে, তোই না থামবেন? আমার কথা আপনি বুঝছেননি? মানে যদি আপনার কাছে আয়াত নাজিল হয় বা জিবরাইল আসে বা আপনার অন্তরের মধ্যে গায়েবী কোনো আওয়াজ আসে যে, হে আল্লাহর বান্দা, 6 মাস হইছে আর লাগতো না, আর কইও না, বা 6 বছর হইছে আর বলিও না, তোমার ফুতরে নামাজের কথা ছাড়ছে, এরকম ওহী ইলহাম, এরকম গায়েবী আওয়াজ আপনাদের কাছে আসছে কারোর কাছে? তো আপনি থামলেন কেন? বলেন, আপনি থামলেন কেন? বুঝেন নাই কথাটা আমার? থামবেন কোন হিসাবে আপনি? কোরআন শরীফে আছে স্পষ্ট, শুনেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা 950 বছর পরে সরাসরি নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করছে। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মান আমানা মিন কওমি ইল্লা মান কাদ আমানা মিন কওমি। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলছে, হে নূহ, এই পর্যন্ত 950 বছরে যে কয়জন লোক তোমার উপরে ঈমান এনেছে, এরপরে আমি সিদ্ধান্ত দিলাম আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি এবার থামো। বুঝিনি আমার কথাটা আপনারা? এখন থামো, এবার তুমি নৌকা একটা বানাও, আমি বলে দিচ্ছি কেমনে বানাইবা, বাকিগুলারে আমি আল্লাহ তুফান দিয়া পানিতে সুবাইয়া ধ্বংস করব। এরপরে নূহ আলাইহিস সালাম থামছে না, নিজে নিজে থেমে গেছে। নিজে নিজে থামলে তো আরো 200 বছর পরে থাক। 950 বছর কি মামুর বাড়ির কথা? বুঝেন নাই? 950 টাকা আর 950 বছর এক কথা? 950 টাকা তো মানে 500 টাকা কম, 1000 টাকা, এটা তো সাধারণ কথা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে 60 করে মিলান, 70 করে গড়ে ধরেন, বুঝেন নাই? কত দৌড়ের, কত লম্বা হায়াত,
একজন নবী একই এলাকায়, এমনও না আজকে সিলেট, কালকে আমি গতকাল সিলেট ছিলাম, ফজরের সময় আসছি, তো আর কালকে বয়ান করছি সিলেট, আজকে এনে এরকম না, আজকে রংপুর, কালকে নর্থ বেঙ্গল, এরকম না। এক জায়গায়, এক এলাকায়, এক মহল্লায়, একই মানুষের কাছে 950 বছর একটা মানুষ আল্লাহর কথা বলছে। কি পরিমাণ ধৈর্য দেখাইছে, কথাটা বলেন না, কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি আল্লাহর জন্য। আল্লাহ বলছে আমাকে বলতেই হবে, ছেড়ে দেওয়ার কোন সুযোগ। আচ্ছা, 950 বছর পরেও নূহ আলাইহিস সালাম বাবা বিরক্ত হয় না। এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নুর, কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে, উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে, পানি উঠবে। এই সময় উনি নৌকার কাছে ওনার লোকজনকে তুলে নিছে, পানি আসতেছে, ওনার একটা ছেলে কেনান কাফের, এই ছেলেটা এই শেষ টাইমে 950 বছর পরে ছেড়ে দিচ্ছে নৌকা। এই টাইমেও কোরআন শরীফে আছে সূরা হুদে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মা'না, বাপ এই শেষবারের মতো বলছি, বাপ আয় না, ইমান আয় না, আমার নৌকায় উঠে না, বাইচা যাবি, বেঁচে যাবি বাবা। ছেলেটা বলছে না, আবার ছেলেটা বলছে না বাবা, আমি উঠবো না, তোমার নৌকায় যাব না, ইমান আনবো না। তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কোরআন শরীফ আছে এই কাফের ছেলেটা বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বাবা আমি ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, সেই পাহাড় তোমার ক্ষুধার পানি থেকে আমার বাঁচাই। এত উর্বে পানি উঠতো না, আমি জানি, হেতে জানে মাতব ভাইজলামি সবাই লগে করে, বুঝেন নাই, হেতে জানে পানি উঠবো নলে 10 হাত, এত উর্বে কি আর পানি উঠবনি পাহাড়ের উপর। হযরত নূহ আলাইহিস সালাম দেখেন তখনও রাগ করে নাই। এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ দরদি হওয়া উচিত, উদাহরণ দিয়েছেন কোরআনে। নূহ আলাইহিস সালাম আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বাবা বিশ্বাস কর আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, ভুল করিস না বাপ, আয় না নৌকায়, ঈমান আন। কোরআন শরীফে আছে, ওহ বাবা হাত ধরে টানতেছে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে, আয় না বাবা কালেমাটা পড়। ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে, না আমি ঈমান আনবো না। এই বাবা আর পুত্র টানাটানি করতেছে, বাবা ডাকে ঈমানের দিকে, ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে? কুফরের দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউত, এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে, বাপ আর পুত আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে ছেলেটা ধীরে ধীরে ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের হাত থেকে ছুটে গেছে। উনি বুঝছে আর হলো না, আর হলো না। তাইলে দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা। তো আমনে দিয়ে ফয়সালা নিয়ে নিছেন, আর হইতো না। হ্যাঁ হ্যাঁ, আর হইতো না। দৌড় বাদ দে, নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বিদেশ যাবো নিজে গাও, বড়ি মানে বৌরে কয় পোলার মারে, নামাজ রোজা ইতান বাদ দাও, এটি হাতের বিষয়, হাতে পড়লে পড়বো, না পড়লে নাই। বিদেশ যাবো কিনা জিঙ্গাও, মোর টেয়ার দরকার, টাকার দরকার, জমি কিনবো, বিল্ডিং করবো। হায় রে মুসলমান, এক সন্তান থেকে বুঝি টাকার দরকার, তার আখিরাত দরকার। কথা ছিল তার আখিরাত 1 নাম্বার, দুনিয়া মিললে মিলুক, না মিললে নাই, দুনিয়া হলে হোক বা না হলে নাই। আপনি আমি কেউ দুনিয়া সাজাইতে পারবেন না। দুনিয়া যার, দুনিয়া দেবেনও তিনি। এই কায়নাত যার, তো দুনিয়ার সমস্ত কিছু দেনও তিনি। তো এই গোটা পৃথিবী কার বলেন বাবা? কার? তো যার পৃথিবী তিনি দিবেন। আপনি কে?
আপনি কে মিয়া? আমি কি? আসমান জমিন চন্দ্র সূর্য, ফসল জমি ক্ষেত ফল ফুল, কোনটা আপনি? শরীর স্বাস্থ্য, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শক্তি সামর্থ্য, কোনটা আপনার? আমার কোনটা? এই জন্য আপনি দুনিয়া সাজাই দিবেন মানে? আমি থাকতে থাকতে তোরারে যদি একটা লাইন করে দিয়ে যাইতারি তাইলে আর আমার মইরাও কোনো দুঃখ নাই। না না, আপনার মরলে আপনার একারে বন খাবাইব তিনো বেলা। আরে বাপরে, আপনি মরলে আপনার বিরিয়ানি দিয়ে না বাদ দিব? আলাপ কি দেখছেন? ওটার আর মরলে দুঃখ নাই, না টেনশন নাই। ওনার জিফুতে পয়সা টয়সা কামাইতে আছে, টাকা পয়সা রোজগার করতে আছে, ওনার আর টেনশন নেই। সন্তান আদি সব পয়সা রোজগার করিলে কবরে নিশ্চিন্ত। তো কথা বলেন না কেন? তো আপনি কি বললেন? আপনি বললেন কি? আপনার কলিজার ভিতরে এটা কে ঢুকাইল? দুনিয়া এভাবে ঢুকলো কেন? শুধু দুনিয়া মিলাইতে পারলে, দুনিয়া সাজাইতে পারলে তৃপ্ত, বাবাও তৃপ্ত, ছেলেও তৃপ্ত, মাও তৃপ্ত, পরিবারের সবাই তৃপ্ত। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, আমরা তো মুসলমান। আমরা যদি আখেরাত ভুলে যাই, আখেরাত মনে রাখবে কে? আমরা যদি কবর ভুলে যাই তো কবর মনে রাখবে কে? আমরা যদি হাসরের মাঠ ভুলে যাই তো হাসরের মাঠ মনে রাখবে কে? আমরা যদি মিজান ভুলে যাই, ফুলসিরাত ভুলে যাই, আমরা যদি জান্নাত জাহান্নাম ভুলে যাই তো এটা মনে রাখবে কে? হিন্দুরা। কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টানরা, তারা বলেন তো আমাদের এই হালাত কেন? আমাদের ছেলে নামাজ পড়ে না, আমাদের চোখে পানি কই? আমাদের মেয়ে নামাজ পড়ে না, আমাদের পেরেশানি কই? আমাদের স্ত্রী পর্দা করে না, আমাদের পেরেশানি কই? আমাদের ঘরে যে প্রতিদিন 20 বছর ধরে টেলিভিশন চলতেছে, আপনাদের ঘরে ঘরে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা, আল্লাহর সাক্ষী রেখে এখানে মসজিদে বইছেন, এখানে বলেন আল্লাহর কসম করে এই অবস্থায় মৃত্যুবরণ করলে এদের পরিণতি কি হবে বলে? তো আপনি বুঝেন নাই বাংলা কথাটা? হ্যাঁ বলেন আমার বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রাখবেন, নবীজি পরিষ্কার বলছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক হলো মুদমিনু খামরি, মদখোর, সমস্ত নেশাকারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর জাহান্নামী, তার জন্য জান্নাত হারাম। নবী বলছে, নেশা করবা নাফরমান, জান্নাত তোর জন্য হারাম। হারাম। নেশা সামান্য হারাম, নেশা বেশিও হারাম। 1 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মা বাপকে যে কষ্ট দিছে, মায়ের চোখে পানি, বাবার চোখে যে পানি দিছে, হ্যাঁ, মা বাবারে যে কষ্ট দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, 2 নাফরমানের জন্য জান্নাত হারাম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। 3 করে ছোট্টবেলা থেকে মা বাপ মানুষ করলো, আজ 25 বছর বয়সে বড় যত্ন কইরা 10 বাড়ি দেখা তোমারে বিয়ে করাইলো, আর তুমি এখন 6 মাস না যাইতেই, 2 বছর না যাইতেই আলগা বাসা নিয়া চলে গেলা মা বাপকে ফেলে দিয়া। হ্যাঁ, করলা ঠিক, কামটা করলে কি? শুধু দুনিয়াই শেষ, এরপরে মরণ নাই। কয় বছরের দুনিয়া? 2000 বছর না? এক একজনের হায়াত 2000 বছর। মা বাপকে যে কষ্ট দেয়, অবাধ্যতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার, ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু ফিল আল-খুবুস, নবীজি বলেন দায়ুস যে ব্যক্তি
তার জন্য জান্নাত হারাম। এখন দাইয়ুস কে? মহিলা না, এটা অনেকে বোঝে না, অনেকে বুঝে অনেকে জানে না। দাইয়ুস বলে যার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে দাইয়ুস পুরুষকে বলে, বেড়িতে না। মহিলা দাইয়ুস হয় না, মেয়ে দাইয়ুস হয় না, দাইয়ুস হয় পুরুষ। পুরুষ বুঝিনি আমার কথাটা? দাইয়ুস পুরুষকে বলে, পুরুষ। নবীজি বলছে যেই পুরুষ তার পরিবার, স্ত্রী, মেয়ে, সন্তানের জন্য অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, ব্যবস্থা করে দেয়, ওই বেডাডারে কয় দাইয়ুস। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক না কইলো এটাই ঠিক। আমি বুঝেই কইছি, আমি পইরা কইছি, আমি কোনো আওয়ার উপরে বলি। ওই পুরুষকে কি বলে? ওই বাবারে, ওই অভিভাবকরে, ওই স্বামীকে বলে দাইয়ুস। যে স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে অসভ্যতা, সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে, ছেলে আরেক লম্পট নারীর সাথে ঘোরাফেরা করে, ঘরে টেলিভিশন চলে, নাচ গান, নর্তকী, নাটক, সিনেমা। এই বেটা, এই ঘরের যিনি অভিভাবক, আপনি দাইয়ুস, আপনার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, গায়ে লাগলে আর আইলাম না, এমন 2-3 বারের নিয়তে আস বলি নাই, বুঝছেন? সাফ কথা। 6 বছরের বাচ্চাটা বসে বসে টেলিভিশন দেখে। 6 বছরের বাচ্চাটা নি টেলিভিশনটা কিনে আনছিল তো, কে আনলো এই ঘরে? এটা এই ঘরে বিদ্যুৎ বিল দেয় কে? পোলারা। এই ঘরে ডিশের বিল দেয় কে? তো আল্লাহর নবী বলছে তোমার জন্য জান্নাত হারাম। জরুরি বিষয়, মন খারাপ করেন না, ফিকির করে, আমখেয়ালি করে উড়াই দিয়েন না। হয় আপনি শুধু যাইবার সময় কইলেন, হ আরে কথাটি ভালাই কইছে রে, মানলে তো ভালাই আছিল, কিন্তু পারি না। পান খাইতে খাইতে কয় বা গপ মারে, শেষ। এই কথাতে শেষ নাকি? এই কথায় কদ্দুর বললে আপনারে ফেরেশতা ছেড়ে দিব? এটা কি? এটা কি তামাশা? আখেরাত তামাশা, পরকাল হামখেয়ালি মিয়া চাচা। এই জন্য নওজোয়ান ভাই আমার, বয়স্ক বাবারা আমার, সবাই মিলে আখেরাতকে ফিকির। এক মুমিন বিশ্বাস করেন, আমি কিংবা আপনি মুসলমান, আমরা সবাই এখানে মুসলমান, যদি আখেরাত ভুলে যায়, পরকাল ভুলে যায়, মৃত্যু, এ কয়টা জিনিস দেখেন: মরণ, মৃত্যু, কবর, হাসরের ময়দানে দাঁড়ানো, আমল নামা গ্রহণ করা। আমল নামা নিয়ে 2টা কাজ। একটা হলো আমল নামাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 2 নাম্বার, মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে। এরপরে ফুলসিরাত পার হইতে হবে। এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাইতে হবে। এই বিষয়গুলো, কবর না, মৃত্যু, কবর, হাসরের মাঠ, আমলনামা গ্রহণ, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসিরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই বিষয়গুলো যেই মুসলমান ভুলে যায়, সে মুসলমান থাকে, তারে মুসলমান বলে না, তারে মুমিন বলে না। এগুলো যে বোঝে না, এগুলো যার মনে নাই, খাইতে খাইতে, ঘুমাইতে ঘুমাইতে, দুনিয়া রোজগার করতে করতে, উপার্জন করতে করতে, কবর কি আর আখেরাত কি, মরলে তো মরেই গেলাম, যতক্ষণ বাচ্চা আছি চেষ্টা করে যায় সংসার করতে, তার মানে আপনি আখেরাত ভুলে গেছেন, তার মানে আপনি কবর কিছুই মনে করছেন না। না বাপ, বিষয়টা আপনি আমি যত সস্তা মনে করছেন, যত স্বাভাবিক মনে করছেন, জিনিসটা এত স্বাভাবিক না। কোরআন শরীফ শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আল্লাহ তাআলা ঘটনা শুনাইছে আমাদেরকে যে শোনো আমার বান্দারা, আমার নবী ইয়াকুব, জানেন না ইয়াকুব নবীর কথা? ওনার ছেলে ছিল 12 জন। ওই যে 10 ভাইদের কুয়াত ফেলাই দিছে, এনে 10 জন। আর ইউসুফ আলাইহিস সালাম, আর ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই একজন আছিল, বিনিয়ামিন। তো কয়জন হলো?
এই 12 জন সন্তান ইয়াকুব নবীর মৃত্যুর সময় জীবিত ছিল। পরবর্তীতে তওবা কইরা 10 জন ছেলেও নেককার হয়ে গেছে। পিছনের যে অপরাধ করছিল ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলুম, এটার থেকে তো তারা কি করছে? তওবা করছে, তারা ফিরে আসছে, সবার সাথে সবার পরিচয় হয়েছে, অনেক ঘটনা আপনারা জানেন। তো মৃত্যুর সময় ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, উনি ওনার 12 জন ছেলেকে একত্র করে মৃত্যুর মুখে একটা কথাই শুধু জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বা'দি, আমার সন্তানরা, আমি মৃত্যুর মুখোমুখি হয়ে শুধু জানতে চাই আমার পরে তোমরা কার ইবাদত করবে। সরাসরি কোরআনের আয়াত। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। ছেলেরা একসাথে বলে উঠলো, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল, ইসহাক নবীর যিনি ইলাহ, আমরা সেই আল্লাহর ইবাদতই করে যাব। খালাস। ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিন্তে বললেন, আমার আর কোনো পেরেশানি নাই। তাহলে মৃত্যুর পূর্বে এক বাবার শেষ তামান্না, ফিকির সন্তানের ইবাদত। কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান পরিবারের সদস্যদেরকেও নামাজি বানিয়ে দেন। এই যে পরিবারের সন্তানের ব্যাপারে ফিকির হলো নামাজ। নামাজ আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম বহু উদাহরণ বলা যাবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ, আজকে যে আয়াতগুলো আমি পড়ছি এখনই আপনাদের করে শুধু তর্জমা শোনাবো, ছোট ছোট আয়াত, লম্বা ব্যাখ্যার দরকার নেই, এমনি বুঝবেন আপনি, একেবারে সাফ সাফ কথা, সহজ সরল কথা। আল্লাহ শুধু একটা কথাই বলছে, বান্দা এই কথাগুলো শেষ খেয়াল করেন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো। কত ভাবে যে বিশ্বাস করেন। পুরাটা কোরআন শরীফে 3 ভাগের 2 ভাগ কথা আল্লাহ আখিরাত বুঝাইছে। পুরা কোরআনে 3 ভাগের 2 ভাগ আখিরাত, কিয়ামত, পরকাল, হাসরের ময়দানে। এই বাচ্চাটার একটু কাইট করেন, বেচারা তো পড়ে যাবে হঠাৎ। ও বাবা তুমি এক সাইডে যাও, ও ছেলে ঘুমাইতে ঘুমাই পড়ে গেলে ব্যথা পাইবা, যাও বাবা উঠো, হেলান দাও কোনো একটা কিছুর সাথে, নয়তো তুমি নিচে বসো বাবা, ঠিক আছে। তো কি বলতেছিলাম? হ্যাঁ মাশাআল্লাহ, কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ আলোচনা আখিরাত। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে বুঝাইছে, বান্দা পৃথিবী থাকবে না, মৃত্যু নিশ্চিত, কিয়ামত নিশ্চিত, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, বান্দা আসমান ভেঙে যাবে, চাঁদ সূরজ খসে খসে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, হ্যাঁ জমিন রেজা রেজা পাউডার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব শেষ হয়ে যাবে বান্দা। সবাইকে কিয়ামতে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে, আমলনামা নিতে হবে। এই কথাইগুলো বিশ্বাস করেন। কোরআন শরীফ যদি পুরা বলতে পারতাম তা আপনি শুনতেন শুধু বারবার বারবার, প্রতিটা সূরা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা আখিরাত পরকাল বুঝাইছে। উদ্দেশ্য একটাই, এক মুমিন বান্দা, আল্লাহ চাচ্ছেন বান্দা আখিরাত ভুললে জীবনের আর কোনো মূল্য নেই। মুসলমান আখিরাত ভুলে না, কোন মুসলমান মৃত্যুকে ভুলতে পারে না, কোন মুসলমান কবরকে ভুলতে পারে না, মুসলমান আখিরাতকে ভুলবে না। আখিরাত তার জিন্দেগীর সাথে মেশা থাকবে। আমরা তাফসীরে পড়ছি 13টি বছরে মক্কায় নবীজি সাহাবীদেরকে কি শিখাইছেন, আল্লাহ কোরআনে কি নাজিল করছেন 13 বছর মক্কায়। 5 ওয়াক্ত নামাজ যখন নাজিল হইছে, ফরজ হইছে মেরাজে, এর কয়দিন পরে নবীজি হিজরত করে চলে গেছে। এরপরে রোজা, যাকাত, হজ, ইসলামের জিহাদ, গুরুত্বপূর্ণ সব বিধান মদিনায় ফরজ হয়েছে। বুঝেন নাই আমার কথাটা? তাহলে মক্কার 13 বছর কি নাজিল হইল? 13 বছর মক্কায় নবী সাহাবীদেরকে কি শিখাইল?
নামাজ তো আইছে এক্কারে মক্কার লাস্টের দিকে, আর যাকাত, রোজা, হজ, জিহাদ ফি সাবিলিল্লাহ এগুলো তো আইছে মদিনায় গিয়া। তো এই সময়টা কি হলো? শুধু কেবল কোরআনুল কারীমের মধ্যে আছে নবীজি এই 12টি বছর 11টা বছর এক টানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আখিরাত, পরকাল কলিজার মধ্যে, হাসরের মাঠ, এটা সাহাবীদের দিলে এভাবে বসাইছে, মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরাম কিতাবে লিখছে ওনারা যেন আখিরাত পরকালকে স্বচক্ষে দেখতেন, এভাবে দেখে দেখে জিন্দেগি এভাবে নবী বসাই দিছে। আমি যেমন আপনাদেরকে দেখতেছি, আপনারা যেমন আমাদেরকে দেখতেছেন, ঠিক এরকম যেন সাহাবীরা আখিরাত দেখত, এভাবে শিখাইছেন আল্লাহ, এভাবে বসাইছেন নবী। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাত বলেন। কত ভাবে আল্লাহ বলছে, এই সূরাতে আল্লাহ বলছে। এই সূরাটার নামই হলো কিয়ামত। সূরার নামই এটা। 29 নম্বর পারা, 75 নম্বর সূরা, সূরা কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, বান্দা আমি কিয়ামত দিনের কসম করছি, কসম করে বলছি কিয়ামত হবে। কে বলছে কসমটা? আল্লাহ কসম কইতে হয়? আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার? তারপরও দয়া করে আল্লাহ বলছে কসম করে বলতেছি কিয়ামত হবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে ফেরত আনবো। আজীব কথা বলছে এখানে আছে, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাসরের ময়দানে ফেরত আনবো এটা না, নতুন বডি দিয়া না, নতুন গোস্ত মাংস দিয়া না, বরং দুনিয়ার হায়াত 30 বছর, 60 বছর, 90 বছর হুবহু যেমনে যেই শরীরটা কাটাইছো ওই হুবহু ওইটা ফেরত আনবে। আরো আশ্চর্য, আর নুসাওয়িয়া বানানা অর্থ হইল, আপনারা বুঝবেন, এখন সবাই বুঝবেন, ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেন, ফিঙ্গার বুঝেননি? মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে, ভিসা লাগাইতে হইলে, হজে উমরায় যাইতে হইলে কি করতে, এরকম টিপ দিতে হয়, এটারে কয় ফিঙ্গার। এটা কি? এইটা হলো এই যে বুড়া আঙ্গুল অথবা এই আঙ্গুলের ভিতরে অসংখ্য অগণিত রেখা আছে, ছোট ছোট রেখা আর কি, এগুলো আমরা এখানে দেখি না আর কি, মেশিনে উঠে। এখন মনে করেন এই 800 কোটি মানুষ এখন পৃথিবীতে, ধরেন এই জায়গা হলো এর দূর, সবার মনে করেন এই আমাদের বৃদ্ধাঙ্গুলি ধরেন, এই প্রত্যেকের এক দূর না, আপনারটাও তো একটু বড় নাকি? কথা বলেন না কেন? এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি মানুষ এখন যারা আছে, প্রত্যেকের এই রেখাগুলো ভিতরের আলাদা আলাদা, একটার সাথে আর একটা মিলে না। কি মালিক সুবহানাল্লাহ! আল্লাহ আপনি কত বড় মহান। আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা, সব আলাদা, নাহলে ফিঙ্গার লয় কিন্তু। আমরা একবার হজ্জে আমাদের এক হাজি মানে আমাকে কাফেলার এক বেডি হারাই গেছিল, মানে মহিলারা 4 জনের রুমে সিট দিছে, মহিলা এমন সেতা সেটছে আমি এনে ঘুমাইতাম, বেডিত মানুষ জিদ কইরা বোরকা গাও দিয়া প্রথম দিনে বেডি বাইরে গেছে রুমে। একটা কাগজ, একটা হোটেলের ঠিকানা, ওনার গলার মধ্যে যে কাগজপত্র যা দিছে সব থুয়ে গেছে, একদম খালি, মানে কিচ্ছু নাই ওনার কাছে। তাই এটা তো সৌদি আরব, এটা তো হজ্জের টাইম, লাখ লাখ মানুষ, এটা তো আর আপনার কি সান্দিন আর কুটুম্বুর না, কথা বুঝছেন? এখন হায় হায় রে পেরেশান, এই মহিলারে খুঁজবো কিভাবে? বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না, কারণ তার তো কাছে কি নাই, কাগজ নাই, হারায় গেছে, আর পাই না আমরা। রাতের 11টা বাজে সৌদি মুআল্লিম অফিস থেকে আমাদের মুআল্লিমের কাছে ফোন দিছে, আপনার একজন মহিলা হাজি নিয়ে যান। উনি গিয়া দেখে মুআল্লিম অফিসে বেডি সুন্দর বইয়া রয়েছে, ভাত খাইছে, খানাও খাই পাইছে, হেরা আরামসে বসে রয়েছে উনি। হ্যাঁ, এরপর ওনারে নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে উনি, এ বেটি যে আমার হাজি, এটা বুঝলেন কেমনে? তার কাছে তো কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই, বুঝলেন কিভাবে? তো ওনারা বললেন আমরাও দেখছি যে ওনার কাছে কোনো কাগজপত্র কিছুই নাই, শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি, আবার
ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ, তখন তো ওই ছাপ অনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে তার ঠিকানার উপরে, অটোমেটিক তার ঠিকানা উঠছে যে এই বেটি কার হাজি, কোন মুআল্লিম। তাহলে 30 লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা? সুবহানাল্লাহ। এটা দিয়ে বেটিকে বাইর করছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চিত কিয়ামত হবে, আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুবহু এই শরীর দেহ যেটা যেমনে আছে এমনি, এমন কি আন-নুসাউবিয়া বানানা, তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার ওইটা পর্যন্ত হুবহু আগেরটা মিলে। অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছো, হাসরের ময়দানেও যদি মেশিনটা অন করে তো দেখবা যে তোমার ফিঙ্গার এইটাই যেটা দুনিয়ার দিছে। পাসপোর্ট লগে রাখো তুমি মিলাই। মানে বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা বলেন আমি এভাবে ফেরত আনবো, 101 জাররা একটা রেখা পর্যন্ত কি হবে না, নড়চড় হবে। সেই আল্লাহ বলেন, বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা, কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখিরাত কবর পরকালকে ভুলে যেও না, ভুলে যেও, কষ্ট পাইবা, এটা নিশ্চিত। কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, আখিরাত নিশ্চিত। কি বলেন সবাই বলেন নিশ্চিত? ইয়াকিন আছে তো এটার উপরে? কোরআন শরীফ আল্লাহ বলছে অবিল আখিরাতে হুম ইউকিনুন, আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন সূরা বাকারার একেবারে শুরুতে আছে অবিল আখিরাতে হুম ইউকিনুন, ইয়াকিন রাখে, সন্দেহ না, ভাষা না। কয় তো হুজুররা তো কয় ওইব বলে, কয় তো শুনি তো, অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে, বা মস্কারি করেন, হ্যাঁ হইব বলে, এইটারে নি কয় ঈমান, এমন বললে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকিন বান্দা, আল্লাহ তাআলা এখানে বলেন বান্দা এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন? তোমরা কবর ভুলে যাও কেন? আখিরাত ভুলে যাও কেন? এই কারণ বলতেছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এবার তরজমা শুনে আল্লাহ বলেন আর কোনো কারণ নাই, কারণ একটাই, মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছো, পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়েছো। তোমরা জওয়ানেদেরও একই হালাত, বয়স্কদের একই হালাত, সবাই মিলে বুঝালাইছো শুধু দুনিয়া। ওয়াতাদারুনাল আখিরা, ছেড়ে দিয়েছো আখিরাত। তোমরা আখিরাতটাকে মামুলি মনে করছো, সাধারণ মনে করছো, কিছুই মনে করো, কিছুই মনে করো। হুজুরের টাকা 100 দিছে, 200 টাকা দিছে, 50 টাকা দিছে ফাঁকে ফাঁকে বেহেশতের জন্য। হ্যাঁ হুজুর খেয়াল রাখি, কিটা খেয়াল রাখতো, কি খেয়াল রাখতো? কি বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি? তো কথা বলেন না, একেবারে লম্বা হয়ে গেছে চাচা, এখন দম টানতে আছে জোরে জোরে। এই সময় 200 টাকা দিয়ে হুজুর আনছে, মুট করে টাকা 200 দিয়ে হুজুর আব্বারে তওবা পড়াইয়া দেন, বেহেশতটা বুঝ করে দেন। ঘটনা কি? কিসের তওবা করে চাচা? চাচা তো কিচ্ছুই বুঝে না, কথা বলেন না কেন? কি তওবা করছে উনি? কই, উনি তো কিছুই জানে না, ওনার তো কোনো এহসাসই নাই, অনুভূতি নেই। তওবা করবেন আজকে, গুনাহ করছেন যেদিন, হুঁশ আসিল যেদিন, দিমাগ চালু ছিল যেদিন, আকল বুদ্ধি চালু ছিল যেদিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে মৃত্যু যখন চলেই আসে, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ওয়ালাইসাতিত তাওবা, তখন কোনো তওবা গ্রহণ করা হয় না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নবীজি বলছে মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না, তার আগে তওবা গ্রহণ করে। আল্লাহ আমাকে বুঝতে, ফিকির করেন, ফিকির করেন। তো আল্লাহ বলেন দুনিয়াটাকে ভালোবেসে ফেলছো, আখিরাতটাকে ছেড়ে দিয়েছো। শোনো বান্দা, তুমি ছেড়ে দিলেও আখিরাত হবে। আমনে চোখ বন্ধ করলেও তুফান আসবে। মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে,
ঝড় তুফান, আপনি চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না, বৃষ্টি আইয়ে না, এমনি বুঝছেন আইয়ে না, কই যে আমি দেখি না। আপনি বুঝি দেখেন না, আপনি চোখে না বন্ধ করে রাখছেন। তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে, বাতাস বন্ধ হবে, তুফান বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন তুমি ছেড়ে দিলেও, না বুঝলেও, খেয়াল না করলেও আখিরাত আসবে, মরণ আসবে, কবরে যেতেই হবে। হবে কথা বলেন, আপনি বুঝেন নাই কইয়া মরতেন না, আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না। কথা বলেন না, আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না, তো ফেরেশতা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু জান কবজ করার ঠিক হইতো না, আপনি যেদিন খেয়াল হয় সেদিন জানাই। তো তাইলে এইটাই আল্লাহ বলছেন, আখিরাত হবেই বান্দা, তুমি ভুলে গেলেও হবে, মনে রাখলেও হবে। উজুহুন ইয়াওমাইদিন নাযিরা, সেদিন আখিরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা। কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা, আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে থাকবে। ওয়া বুজুহুন ইয়াওমাইদিন বাসিরা, কিছু মানুষের চোখ, কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন, বিমর্ষ, কালো, কুৎসিত হয়ে যাবে। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আযাব তার কোমর হাড্ডি ভাঙা ফেলবে। এই আয়াতে আল্লাহ বলবে ফেরেশতা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁচর ভেঙে যাবে। ফাকিরা শব্দের অর্থ কোমরের হাড্ডি। আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে, তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসবে। এই যে ইনফাআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে আয় আল্লাহর আযাব আজকে আমার কোমরের হাড্ডি ভেঙে ফেলবে। আল্লাহ মাফ করে দেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রূহটা কণ্ঠনালীতে চলে আসবে। অকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। অলতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোড়ালি, পায়ের গোসা, পায়ের গোড়ালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে, এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন এমন মর্মান্তিক পরিণতি কেন হলো? মৃত্যুর যন্ত্রণা এভাবে হলো কেন? ছিরাবিরা কণ্ঠনালীর থেকে রুহু বের করলো কেন? এই যুবক ভাই, এই শেষ কথা শোনো। আল্লাহ বলছে কাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কাদের জান কবজটা কঠিন হবে। আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কেন মৃত্যুর যন্ত্রণা হলো? কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, দুই ওয়ালা সাল্লা, সে নামাজ আদায় করে নাই। এজন্য বেনামাজি সন্তান মনে রাখো তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর মাতবরি তোরে ছুটাই দিবে, তোর রুহু ছিঁড়া টুকরা টুকরা বানাবে। কয়দিনের অহংকার, একটা ঠ্যাং ভাঙ্গা গেলে আর মাতবরি নাই, সামান্য রোগে পড়ে গেলে আর অহংকার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন সে আমারে মানেও নাই, নামাজও পড়ে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং আমারে মিথ্যা মনে করছে আর আমার হুকুম আমি বলছি যা তার থেকে মুখ ফিরায় নিছে। মুখ ফিরায় কিসের হালাল হালাল? আরে রাহো মিয়া, সত্যি কথা হুজুরারে টাইন ডাইন না, সব সময় তোমরা মিয়া হুজুররা মিয়া সব কিছুর মধ্যে আঙ্গুল দাও।
হুম, এমন এমন ধরনের কিছু বেয়াদব মানুষ নাই? কথা বলেন না। সব কিছুতে হুজুরেরা টাইম না আনবে। হ্যাঁ, সব কানে আইয়া মিয়া কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি। ইসলামে এত বাড়াবাড়ি নাই। না, ইসলাম আমাদের কথা মতো না। ইসলামে এত বাড়াবাড়ি নেই। কদ্দুর বাড়াবাড়ি আছে আপনি কোন? আপনি ভাগ করে দেন। কথা বোঝেন নাই? আমি শুনছি মিয়া আরে যত কয় এত না মিয়া। হুজুররা কইতে লাগলি কি কম কয়নি? যত কয় এত না। আমি একদিন জিগাইলাম, আচ্ছা তো অর্ধেক মনে করেন আমি কইছি যে দূর ফিডা ফিটবো কবরে, এর অর্ধেকে মনে করেন ফিটবো, তা আপনি অর্ধেক লইতেন পারবেন? তো আপনি যে বললেন যে এত কয় এত না, আপনি কথা বুঝেন নাই আমার। যদি আমার অর্ধেকও ঠিক হয় তো অর্ধেক ফিডা লইতেন পারবেন নি? এটা কোন? এটা কি বললেন যে এত কয় এত না? এগুলো বলা কি কোনোভাবেই উচিত না। চায়ের দোকানে নিজেদের আড্ডায় বেহুদা কথা বলতে নাই, বেহুদা কথা বলতে নাই। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আমার বান্দা নামাজও পড়লো না, হালালও খাইলো না, আমার হুকুম থেকে প্রতিনিয়ত মুখ ফিরায় নিল, আমারে বিশ্বাসও করলো না, অথচ এরপরেও ঘরে পরিবারে সংসারে চলতেছে অহংকার করে। চেহারায় কোনো লজ্জা অপরাধ এমন ভাবও নাই। বাহ, খাইতেছে, ঘুমাইতেছে, ফুর্তি করতেছে, মজা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, রং তামাশা করছে, মনে হয় যেন সে একদম একদম ভালো মানুষ। আল্লাহ বলেন এতগুলো পাপ, এত মিথ্যা, চুরি ডাকাতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি, মহিলাটা এত বেপরদা, এত বেহায়াপনা করার পরেও সে কিছুই মনে করছে না। আল্লাহ তাআলা শেষ আল্লাহ বলেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন অতএব শেষ কথা বান্দা শোনো, আমার নাফরমান বান্দারা মনে রেখো, তোমাদের জন্য চারটা কথা, চারবার বলছে এক কথা আল্লাহ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার বলছে? কেন চারবার বললো কেন? তাফসীরের মধ্যে আছে, একবার জান কবজের সময় তোমার কষ্ট হবে, 2 কবরে কষ্ট হবে, 3 হাসরের ময়দানে কষ্ট হবে, 4 জাহান্নামের মধ্যে কষ্ট। কয়টা হলো? 4 বার, বারবারই তুমি কষ্ট পাবে, আযাব পাবে, এক সুতা তোমারে ছাড়া হবে। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাইদেরকে অনুরোধ করি, মাশাআল্লাহ কষ্ট করে এত রাত আল্লাহর কথা শুনবার জন্য বসেছিলা ভাই, বাবা চাচারাও বয়স্করাও, আপনারাও সবর করছেন, আমি বুঝি আপনারা কষ্ট হয়েছে আপনাদের। আপনাদের কাছে অনুরোধ করছি, চলেন সবাই মিলে ফিকির করি নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে দিনদার বানানো যায়। মৃত্যু পর্যন্ত আমরা এই চেষ্টা করবো। আর ছেলেরা বাবা কেউ যদি নাও বলে, তুমি নিজেরে নষ্ট করো না, শেষ পর্যন্ত তো তুমি তোমার বাবার কবরে যাইবে না, তোমার কবরে শেষ পর্যন্ত তুমি হাসরে একা দাঁড়াই, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ তাআলা যুবক ছেলেগুলোকেও নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন আল্লাহ, জিন্দেগি সুন্দর করে দেন, পেছনের জীবন মাফ করে দেন, আগামী জিন্দেগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন, সময়টা জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করে, আয়াতটা যেন নষ্ট না হয়, আখিরাত যেন বরবাদ না হয়, আল্লাহ কবর যেন আযাব না হয়, জান কবজ যেন কষ্টকর না হয়। আল্লাহ আপনাকে সেজদা করার তৌফিক দেন, আপনাকে রুকু করার তৌফিক দেন, জবানে আপনার জিকির করার মতো তৌফিক দান করেন, কলিজা ভরে আপনার মহব্বত দান করেন, জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই এলাকার আশেপাশের
সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ঈমান আমল দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে যে যেখানে আছে সহি সালামতে রাখেন। প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ ঈমান আমলের সাথে খায়ের ও বরকতের সাথে তাদেরকে সহি সালামতে রাখেন মাওলা। আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। যুবক ছেলেগুলো অনেক কষ্ট করে মাওলা বসেছিল, মহব্বত করেই বসছে, আপনার কথাই মনোযোগ দিয়ে শুনেছে, এখন রাত গভীরে আপনার কাছে হাত তুলেছে। আপনি এদেরকে বদলে দেন, আপনি চাইলে এরা বদলে যাবে। ছেলেগুলোকে নষ্ট হতে দিয়েন না মাওলা, ছেলেগুলো যেন বরবাদ না হয়। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আমার বাবা চাচা বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত মুসলমানকে ঈমান আমল দান করেন। এই মসজিদ খানা কবুল করে নেন, এই মসজিদ খানা কবুল করে নেন। মসজিদের সমস্ত দান সাদাকা সব আপনি উত্তম বিনিময় দান করেন। আগে যারা দিয়েছে আজও যারা দিচ্ছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজামের মধ্যে বরকত দান করেন। যে যুবকরা মাহফিলকে সাজাবার জন্য জান প্রাণ কষ্ট করেছে, আল্লাহ আপনি তাদের জিন্দেগি সাজিয়ে দেন, চেহারা সাজিয়ে দেন, আখলাক সাজিয়ে দেন। এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। সারা দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। খায়ের ও বরকত দান করেন আল্লাহ, খায়ের ও বরকত দান করেন, রহম করম করেন, রহম করম করেন। আল্লাহ আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন। ইনসাফগার শাসক চাই, ইমামে আদেল চাই, আর কোনো জালেম চাপায় দিয়েন না। আর আমরা জুলুমের শিকার হতে চাই না। আল্লাহ আমাদেরকে একটা নিরাপদ মাতৃভূমি দান করেন, আমাদেরকে একটা ঈমান ইসলামের বাংলাদেশ দান করেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মাফ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। মায়ের রক্ত আর কত ঝরবে মাওলা? এতিম বাচ্চার কত সহায় হবে মাওলা। মোমেনের রক্ত আর কত ঝরবে মাওলা। মুজাহিদিনরা কলিজার খুন ঝরাচ্ছে। আল্লাহ আপনি বিজয় দান করে মুসলমানের বিজয় দেন, ফিলিস্তিনের বিজয় দেন। আল্লাহ প্রতিটা রক্তের বদলা আপনি দিয়ে দেন, কালেমার পতাকা উড়ায় দেন। আল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ এই জালেমদের হাত থেকে মুসলমানকে বাঁচান মাওলা, মুসলমানকে বাঁচান। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।